নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আপনারা থাম্বনেলে দেখেছেন যে 2004 সালের একটি কয়েন। তো এই কয়েনটি নিয়ে আজ আলোচনা করব। তো ইউটিউবে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন 2004 সালের অনেক কয়েন আছে যেগুলো কিন্তু ভ্যালুয়েবল কয়েন। এর আগের কিছু ভিডিওতে আপনাদেরকে আমি আলোচনা করেছি যে ইন্ডিয়ান কারেন্সিতে যে কয়েনগুলি আছে তার মধ্যে 2004 সাল বিশেষভাবে উল্লেখযোগ্য এই ভারতীয় কয়েনের মধ্যে। তো সেরকমই একটি কয়েন নিয়ে আজ আলোচনা করব। তার পাশাপাশি আরও কিছু কয়েন আপনাদেরকে দেখাবো যেগুলো 2004 সালে যে কয়েনগুলি সেগুলো খুবই ভ্যালুয়েবল। তো স্ক্রিনে যে কয়েনটি দেখছেন 1 টাকার যে ক্রস চিহ্নের কয়েন, এটাও কিন্তু একটা ভ্যালুয়েবল কয়েন। এর মধ্যে একটা সাল, এই কয়েনটি 2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত কিন্তু ইস্যু হয় এই ক্রস চিহ্নের কয়েন। আপনারা অনেকেই দেখে থাকবেন, অনেকের হাতেই হয়তো কখনো কখনো এসছে। তো এটা কিন্তু একটা স্টাইনলেস স্টিলের কয়েন যার ওজন 4.95 গ্রাম। তো 2004 সালে মুম্বাই মিন্টে যে কয়েনটি, এটাও কিন্তু একটা রেয়ার কয়েন। এটাকে রেয়ার বলতে পারেন, এটা স্ক্র্যাচ শ্রেণীর মধ্যে পড়ে, তবুও কয়েনটা খুবই কম পাওয়া যায়। অনেক সময় এগুলো অনেকটা ভ্যালুয়েবল হয়ে যায়, অনেক ডিমান্ড বেড়ে যায়, তার কারণে এটাকে রেয়ার বলছি। এরপর আরেকটা কয়েনের সম্পর্কে আলোচনা করব, যেটা 2 টাকার ম্যাপ চিহ্নের কয়েন। তো এই কয়েনটিও কিন্তু 1992 সাল থেকে 2004 সাল পর্যন্ত ইস্যু হয়। এর মধ্যে 2004 সালের ক্যালকাটা মিন্টের যে কয়েনটি, এটা কিন্তু রেয়ার কয়েন। সালের নিচে কিন্তু ক্যালকাটা মিন্টের যে সিম্বল, সেটা কিন্তু কোনো চিহ্নই থাকে না। অন্যান্য মিন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম চিহ্ন আছে কয়েনের মধ্যে সালের নিচে, কিন্তু ক্যালকাটা মিন্টের কোনো চিহ্ন নেই। এই 2 টাকা ম্যাপের ক্ষেত্রে 2004 সাল ক্যালকাটা মিন্ট কিন্তু রেয়ার কয়েন। এরপর এই যে 5 টাকার কয়েনটি দেখছেন কপার নিকেলের, এটা কিন্তু ওজন 9 গ্রাম। বর্তমানে এটা রানিং কয়েন। তো এই রিপাবলিক কয়েনটার মধ্যে 1992 সাল থেকে 2004 সাল পর্যন্ত কিন্তু কয়েনটি ইস্যু হয়। কয়েনটির ক্ষেত্রে 2004 সালে ক্যালকাটা মিন্টের যে কয়েনটি, এগুলো স্ক্র্যাচ শ্রেণীর 50 থেকে 150 টাকা পর্যন্ত ভালো কন্ডিশনে এগুলো দাম হয়। 2004 সালে হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটি, এটা কিন্তু রেয়ার কয়েন। তো আমি যে স্মারক কয়েনটি নিয়ে আজ আলোচনা করব, এতক্ষণ যেগুলো করলাম এগুলো কিন্তু পাশাপাশি কিছু কয়েন নিয়ে আলোচনা করলাম। তো 1 টাকার একটি স্মারক কয়েন, যে কয়েনটা আপনারা থাম্বনেলে দেখেছেন, "150 years of India post commemoration", এই যে কয়েনটি, এটা কিন্তু একটা 1 টাকার স্টিলের কয়েন, স্টাইনলেস স্টিল। কয়েনটি ইস্যু হয়েছিল 2004 সালে 4 অক্টোবর। এটা একটা 5 গ্রাম ওজনের কয়েন, 24.9 মিলিমিটার এর সাইজ। তো নিচে যে সালটি দেওয়া আছে, এটা কিন্তু ভুল দেওয়া আছে 2003। এখানে টাইপ করার সময় নম্বরটা ভুল হয়। এটা অরিজিনালি 2004 সালেরই কয়েন। 2004 সালে কিন্তু কয়েনটার মধ্যে সালটা থাকে। তো কয়েনটি কিন্তু স্ক্র্যাচ শ্রেণীর কয়েন। এই ধরনের কয়েন আপনারা যদি কখনো পান, তাহলে এগুলো ভ্যালুয়েবল কয়েন।
যারা কেনাবেচা করেন, যাদের দোকান আছে বা বিভিন্ন ধরনের কারবার করেন, খুচরো পয়সা যখন আপনারা লেনদেন করবেন তখন এই কয়েনটি খেয়াল করবেন। এই ধরনের কয়েনগুলি কিন্তু রেয়ার কয়েন। এই 2004 সালে ইস্যু হওয়া আরও দুটি কয়েনের সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। যে কয়েনটি স্ক্রিনে দেখছেন 5 টাকার একটি কয়েন কে কামরাজ কমেমোরেশন। কে কামরাজের যে কয়েনটি 1903 সাল থেকে 1975 সাল পর্যন্ত, এটা কপার নিকেলের কয়েন। কয়েনটি ইস্যু হয়েছিল 2004 সালের 27 অক্টোবর। ওজন 8.9 গ্রাম। মুম্বাই এবং হায়দ্রাবাদ মিন্টে কয়েনটি ইস্যু হয়। মুম্বাই মিন্টের যে কয়েনটি, এটা কিন্তু একটু কম পাওয়া যায়। কয়েনটি 20 টাকা থেকে 50 টাকা ইউএনসি কন্ডিশনে কিন্তু এর ভ্যালু হয়। আর একটা কয়েন লাল বাহাদুর শাস্ত্রী বার্থ সেন্টেনারি কমেমোরেশন। এই যে কয়েনটি 1904 সাল থেকে 2004 সাল পর্যন্ত এনার জীবনী। তো কয়েনটি কপার নিকেলের কয়েন, ওজন 9 গ্রাম। এই কয়েনটি কিন্তু স্ক্যার শ্রেণীর কয়েন। এর বর্তমান ভ্যালু 20 টাকা থেকে 60 টাকা ইউএনসি কন্ডিশনে। 2004। তো আপনাদেরকে যে কয়েনগুলি নিয়ে আজ আলোচনা করলাম, এটা শুধুমাত্র 2004 সালে ইস্যু হওয়া কিছু স্ক্যার বা রেয়ার ক্যাটাগরির কয়েন, যেগুলো কিন্তু সাধারণ কয়েন নয়। কয়েনগুলি থাকলে আপনারা অবশ্যই বিক্রি করতে পারবেন। যে কয়েনগুলি আপনারা দেখছেন স্ক্রিনে, এর প্রত্যেকটা কয়েন নিয়ে কিন্তু আমি এর পূর্ববর্তী ভিডিওগুলোতে আলোচনা করেছি। সেখান থেকে আপনারা দেখবেন কোন কয়েনের কি ভ্যালু আছে।